হরে কৃষ্ণ। তো সামনেই আসতে চলল বরুথিনী একাদশী ব্রতের উপবাস। তো বাংলা নববর্ষের প্রথম একাদশী ব্রত, অর্থাৎ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী বরুথিনী একাদশী ব্রত। তো আপনারা সকলে খুব সুন্দরভাবে একাদশী ব্রত পালন করছেন, আমরা এই জন্য ভীষণ আনন্দিত। তো আপনারা এইভাবেই আমাদের ইউটিউব চ্যানেল হরিনাম সংকীর্তনের সাথে যুক্ত থেকে আপনারা এই একাদশী ব্রত শ্রবণ করছেন। আপনারা এইভাবেই শ্রবণ করতে থাকবেন এবং অন্যকে আমাদের এই চ্যানেলের সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত, শাস্ত্রীয় কথা, প্রতিটা ব্রতের কথা আপনারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করি। তো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম বরুথিনী একাদশী ব্রত। এই একাদশী ব্রত যদি কেউ পালন করে সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয়ে যায় এবং সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক যদি এই ব্রত পালন করেন তাহলে সর্ব সৌভাগ্য লাভ হয়। মায়েদের গর্ভবাস যন্ত্রণার থেকে নিস্তার পাওয়ার জন্য এই একাদশী ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ গর্ভবাস যন্ত্রণার বিনাশ হয়। কেমন? এছাড়া এই একাদশী ব্রত স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনিও এই বরুথিনী একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। বুঝতে পারলেন? তো এই জন্য এই বরুথিনী একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আমরা আশা রাখবো আপনারা সকলে এই বরুথিনী একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করবেন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করবেন। আমরা এই আশাই রাখবো। তো বরুথিনী একাদশী ব্রত 2025 খ্রিস্টাব্দে 24শে এপ্রিল বৃহস্পতিবার দিন এই একাদশী ব্রত দেশের সমস্ত রাজ্য সহ বাংলাদেশের সমস্ত জেলায় এই একাদশী ব্রত 24শে এপ্রিল বৃহস্পতিবারই পালন করা হবে। তো এই একাদশী ব্রত পালন করতে গেলে কিভাবে নিজেদের প্রস্তুতি হতে হয় প্রতিটা ভিডিওতেই আমরা বলে থাকি, তবু সংক্ষেপে বলে দিচ্ছি। আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন কৃপাপূর্বক এই বরুথিনী একাদশী ব্রত পালন করবার জন্য 23শে এপ্রিল বুধবার এবং 25শে এপ্রিল শুক্রবার, অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র, এই 3 দিন সর্বপ্রকারের সমস্ত রকমের আমিষ দ্রব্য বর্জন করবেন, নেশা বর্জন করবেন। অর্থাৎ 24শে এপ্রিল বৃহস্পতিবার বরুথিনী একাদশী ব্রত, 23শে এপ্রিল, 24শে এপ্রিল এবং 25শে এপ্রিল 3 দিন আপনাদের সম্পূর্ণরূপে সমস্ত প্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে, নেশা বর্জন করে এই ব্রত পালন করতে হবে। কেমন? অর্থাৎ ব্রতের আগের দিন 23 তারিখ বুধবার দিন আপনারা সংকল্প করবেন। সংকল্প ভগবানের শ্রী চরণকমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে সংকল্প করবেন, সুগন্ধি পুষ্প নিবেদন করবেন যে আগামীকাল ভগবান আপনার এই বরুথিনী একাদশী ব্রত আমি পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ হন যাতে আমি শারীরিকভাবে ও মানসিকভাবে আপনার এই ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করতে পারি। তো এইভাবে ভগবানের কাছে বলবেন। একাদশীর একটি সংকল্প মন্ত্র আছে, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহরণী ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি বলতে পারেন আপনারা। এই দিন একটু তাড়াতাড়ি খাবার খেয়ে নেবেন, রাতের খাবার খেয়ে দাঁতটা ব্রাশ করে নেবেন, ব্রাশ করে শুতে চলে যাবেন। পরের দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠবেন, চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। আর যদি নিকটবর্তী স্থানে গঙ্গা থাকে তাহলে স্নান করবেন গঙ্গায়। একাদশী দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ। গঙ্গা স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে সুগন্ধি পুষ্প তুলসী পত্র অর্পণ করবেন। মঙ্গল আরতি করবার পরে বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং, এটি আপনি বেশি সংখ্যক করবেন। এই দিন গ্রন্থ অধ্যয়ন করবার চেষ্টা করবেন, শিল প্রভুপাদের বিশেষ করে ভগবদ গীতা যথাযথ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থগুলো অধ্যয়ন করবার চেষ্টা করবেন। যদি আপনার ছুটি থাকে, অনেক মকর সালে বৃহস্পতিবার ছুটি থাকে, যদি ছুটি থাকে এই দিন চেষ্টা করুন না একটা দিন মন্দিরে গিয়ে কাটানোর। আপনার নিকটবর্তী যদি ইস্কন মন্দির থাকে সেই ইস্কন মন্দিরে গিয়ে আপনি দিনটিকে অতিবাহিত করতে পারেন। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারেন। ওই দিন একাদশীর মাহাত্ম্য প্রভুরা মহারাজরা শ্রবণ করান, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। যদি আপনি নির্জলা ব্রত না করতে পারেন তাহলে সজলা করবেন, সজলা না করতে পারলে সফলা করবেন। যদি সফলা না করতে পারেন এই 3টে প্রক্রিয়াও যদি আপনি ব্যর্থ হন, শরীর খুব অসুস্থ থাকে, তাহলে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি কিন্তু ব্রত পালন করতে পারেন। প্রতিটা ইস্কন মন্দিরে একাদশীর দিন অনুকল্প প্রসাদের ব্যবস্থা থাকে। তো এইভাবে আপনি দিনটিকে অতিবাহিত করুন। কোনো রকম দিনের বেলা আপনি ঘুমাবেন না, এই দিন মৈথুন ক্রিয়া করবেন না, মিথ্যা কথা বলবেন না, ক্রোধ দেখাবেন না, পরনিন্দা পরচর্চা এগুলো করবেন না। গায়ের মধ্যে তেল সাবান শ্যাম্পু এই দিন ব্যবহার না করাই ভালো।
তো এইভাবে দিনটাকে অতিবাহিত করবেন। হ্যাঁ, ক্ষৌর কর্ম করবেন না, চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এগুলো করবেন না, কারণ এগুলো করলে রক্তপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি রক্তপাত হয়ে যায় তাহলে একাদশীর ফল কিন্তু ক্ষীণ হয়ে যায়। কেমন? তো এইভাবে দিনটিকে অতিবাহিত করুন এবং বিশেষ করে এই যেই একাদশী ব্রত পালন করছেন সেই একাদশীর বিশেষ মাহাত্ম্য শ্রবণ করবার চেষ্টা করুন বা পাঠ করবার চেষ্টা। তো আমরা এখন আসব এই ভিডিওর মূল আকর্ষণ, যেটির জন্য আপনারা অপেক্ষা করছেন। বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কি বলা হয়েছে শাস্ত্রে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশীর মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে কিন্তু উল্লেখ আছে। তো যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণনা আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে আমি প্রণাম জানাই, আপনি কৃপা করে আমাকে বলুন বৈশাখ মাসের যে কৃষ্ণপক্ষের যে একাদশী আসছে সেই একাদশীর নাম কি। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে, হে রাজন, ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী নামে এই জগতে বিখ্যাত। এই ব্রত পালন করলে সকল সৌভাগ্য লাভ হয় এবং সর্বপ্রকার পাপ পূর্বকৃত ক্ষয় হয়। দুর্ভাগ্যা যারা স্ত্রী লোক আছে, যাদের মন্দ ভাগ্য, সেসব স্ত্রী লোকদের সর্ব সৌভাগ্যের উদয় হয়। ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ হয় এবং গর্ভবাস যন্ত্রণার বিনাশ করে। এই ব্রতর প্রভাবে মান্ধাত্তার, ধুন্ধুমার আদি রাজারা তারা সব দিব্য ধাম গমন করেছিলেন। এসব কথা শ্রবণ করাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ। এমনকি দেবাদিদেব মহাদেব শিবও এই ব্রত অত্যন্ত গভীর নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। শুধু তাই নয় ভক্তগণ, 10,000 বছর তপস্যার ফল শুধুমাত্র এই একটি মাত্র বরুথিনী ব্রত পালন করলে অনায়াসে লাভ হয়। কত সুন্দর শাস্ত্রে বর্ণনা করেছে দেখুন। 10,000 বছর তো আমরা বাঁচবই না। 100 বছর কলিযুগের আয়ু, তাও কয়জন বাঁচে? 50, 60, 70 সব মারা যাচ্ছে। তো 10,000 বছর তো ভাবাই যায় না। তো 10,000 বছর যে তপস্যা করলে যেই ফল, সেই ফল কেবলমাত্র একটি মাত্র বরুথিনী ব্রত পালন করলে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল তিনি লাভ করতে পারেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষায় গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, ভূমিদান থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন আর শ্রেষ্ঠ দান নেই। পিতৃলোক, দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে বিদ্যা দানের ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয় হয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। শ্রবণ করলেন তো? পাপমতী যেসব মানুষ উপার্জিত অর্থাৎ কন্যার উপার্জিত পয়সা অর্থে যারা জীবন ধারণ করছে, তাদের কিন্তু পুণ্য ক্ষয় হয়ে নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলংকার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী একাদশী ব্রত পালনকারী কন্যাদানের থেকেও বেশি ফল লাভ করে। ব্রত ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুরির ডাল, ছোলা, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার, মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, মিথ্যা বাক্য, ক্রোধ, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন কার্য, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুরির ডাল, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন এইসব দ্বাদশীর দিনেও কিন্তু পরিত্যাজ্য। আমরা পূর্বেই বলেছিলাম একাদশী ব্রত পালন করতে গেলে দশমীর দিন, দ্বাদশীর দিন এবং একাদশীর দিন 3টে দিন সংযম হতে হবে। এই সকল প্রকার নেশাদ্রব্য কিন্তু বর্জন করতে হবে, সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে। সে কথাই কিন্তু ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন যে করে, সকল প্রকার তার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়। এছাড়া যিনি হরিবাসরে থেকে এই শ্রদ্ধা ভরে এই বরুথিনী একাদশী ব্রতের পালন করে এবং ভগবান জনার্দনের পুজো করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করে। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য
পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তাহলে ভক্তগণ, আপনারা শ্রবণ করলেন এই বরুথিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা সকলে এই বরুথিনী একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করুন। আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন, সারা বিশ্বের দরবারে পৌঁছে দিন, মানুষের ভালো কাজ করবার জন্য, মানুষের মঙ্গল করবার জন্য, কেননা যাতে সেও একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত হয়। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। আর যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন, আর বিলম্ব করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।